এগুলো একটা উল্লু দাও কেন? হ্যাঁ গো বাবরে ভোজ খাবার লেগে সূর্যির তার বউ কি কয়েছে না বাবরে পার্টি করে এত মেয়ে খাইয়েও তুমি ওকে পেটে ভরাইতে পারছে না। সুজিত এখানকার মেম্বার ও পার্টি করে টাকা মেরেছে না কি মেরেছে তোর বলার কি দরকার? না বাড়ি ঘর যা দেখলে মারা ছাড়া হবে না। আশীর্বাদ করি আশীর্বাদ করো। কেউ গা পেরুইতে পেরুইতে কেউ গা পেরুইতে পেরুইতে যেন 6টা বাচ্চা হয়ে যায়। আমি কি ইঁদুর তাই পুক পুক করে ইঁদুরের বাচ্চার মতো 15টা বাচ্চা দিয়ে দেবো? তোমার মা তো দিচ্ছে একসাথে আমরা বছরে বছরে। তুমি 2 একখানা দেবা বাকিটা তোমার মা দিয়ে আইবে। কি বলছো? আমাদের গায়ে হয় যে কি হয়? ওই যে আমার মা যখন বুড়ি ভাইতে পাইতো না আমার দিদিমা ভাইজে দিয়ে আইবে। তা তুমি ছেলে না দিতে পারলে ও দিয়ে আইবে। নয় মুড়ি ভাজা ছেলে হওয়া আলাদা ব্যাপার। ছোট ভালো করে আশীর্বাদ দাও। হ্যাঁ আশীর্বাদ করিস সুন্দরী তোমার মুখে একটা চুমু খাই। বাবরে মেয়ের পেছনে মুখে গন্ধ কত এ মুখে গন্ধ কত। তুমি মুখে চুমু খাইছো নাকি? আমি তোমাকে প্রণাম করলে আমার মুখটা কোথায় থাকবে? তুমি কোথায় চুমু খাইছো? আমার পাচ্চাতে। ও আর আজকে ফিচিং ফিচিং করে পায়খানা করেই যাচ্ছিলাম। খাবা না কেন বহু ভেড়ার মাংস খেয়ে যায় গন্ধ হবে না। দেড়শো টাকা দেন একটা ক্যাপ্টেন দিয়ে আসি। ক্যাপ্টেন কি বাবা? আগে ও ট্রেন আপনি চিনবেন না। আমি ডিআইটেন চিনি সেই। ওই যে ওর নাম হচ্ছে গাড্ডা সৃষ্টি। আমার মেয়ে সেদিক খিত। হ্যাঁ পচা আমার মেয়েদেরকে আমি বহু কষ্ট করে মানুষ করেছি। আমি জীবনে কোনদিন গায়ে হাত দিই নাই। আর আমার সামনে আমার মেয়ের পিঠে লাথি মারা হচ্ছে। আপনার সামনে তো গায়ে হাত দিলাম। বাড়ি লেগেই গায়ে হাত দেবো না। কি করবি? কেরোসিন গায়ে দিয়ে দেশ লাই। হারামজাদা আমার মেয়েকে কেরোসিন তেল ঢেলে মারবে না গো। আমাদের ওখানে গ্যাস পাওয়া যায় না তো ওই কেরোসিন স্টোভে ভরতে দিয়ে রান্না করছে। ও রান্না করার জন্য কেরোসিন? যা রান্না হবে কান্না থামবে না। ঠিক বলছো। আজকে তোর বিয়ে হয়েছে তোদের বাসর রাত তোরা দুজনে একটু আনন্দ কর। আমরা ভেতরে যাচ্ছি রান্না বান্না খাই। হ্যাঁ বাবা আমার তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বাবা হ্যাঁ মা তোমার জামাইয়ের জন্য ইলিশ মাছ আনবে। না ইলিশ এনেন না পুলিশে তারা করবে। না বাবা ইলিশ খাসির মাংস। হ্যাঁ খাসি মাংস আনবো। নালে পাটার মাংস করবে। পাটা? হ্যাঁ ভেড়া না ছাগলের? সেই ভালো। আপনি পাটা কাকে পাটা বলছিস? আনবেন তো? ও কিনে? হ্যাঁ সেইটা বলছি আপনি পাটা আনবেন তো? আনবে তো তোমার জন্য পাটা আনবে। পাঠার মাংস আনতে বলছি না আমাকে পাঠা বলছিস? না তা বলে দেখেন আপনি শুয়োর। কি বললে? এনেন না জানো? না ওসব খাই না। আমরা শুয়োর খাই না। বেশ তোমরা আনন্দ করো মা। ওরা তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ আমরা সবাই মিলে আজকে আনন্দ করব। কি আনন্দ করবি? কেন ফুলসজ্জা করব তোর সঙ্গে? হ্যাঁ তোর সঙ্গে শুভ আমরা বলছি সবাই ফুল বলছি আমরা সবাই ফুল সজ্জা করবো। দিদি দেখ তোর বিয়ে হয়ে গেছে বলে তুই ভাবিস না আমরা সব বোনগুলো আলাদা শোবো। তুই এখানে ওর জামাই বাবুর সঙ্গে শুবি আমরাও শোবো। এত সস্তা নয়। তুই তো জানিস আমরা তুই যা খাস আমরা তাই খাই। তুই যা করিস আমরা তাই করি। আজকে যেহেতু ফুল সজ্জা আজকে আমরা সবাই মিলে ফুল সজ্জা করবো। সবাই মিলে? আমার দিদির দুধ খাই এখনো
অতিথি দুধ দিতে পারবে না, লে আমার দুধই খা লে। জামাইবু কত চুল। না দুধে চুল নয়, দুধে সর পড়েছে। বড় দুধ একবার ঠাল্লা ঠেললি তাই দুধে সর পড়ে গেছে। শোনো আমার দুধ খাই না, শোনো গাই গরুর দুধ থাকে ওরটা বিকেলে ভাগেরটা খেয়ে নেয়, আর রাত্রিবেলা যেই আমি খেতে যাব তখন আমার ভাগের দুধটা খেয়ে নেয়। তার জন্য বলছে দিদির দুধ খাবো। আমি মনে করছি ও দিদি এরা সবাই থাকবে। হ্যাঁ এ সবাই ফুল সহ্য করবে। সবাই বলছে আমাকে ক্ষমা কর। কি করব? আমি একা ইঞ্জিন এত টলিটা আনতে পারি, এই ইঞ্জিনে ধুমো বেরিয়ে যাবে স্যার। হাত টানি মাইল না, হয়তো ওর ধুমো বেরিয়ে গেছে। পারবো না বললে তো হবে না, আমার ছোট ছোট বোন আমি কোথায় ফেলে দেবো? শোনো সারা রাত আমার কাছে ওরা থাকে আর আমার কাছেই ঘুমায়। আজকে যদি ওদেরকে সরিয়ে দিই তাহলে সারা রাত ঘুমাবে না, কাঁদবে। তাই দেখো যত হোক ওরা বোন, ওদেরকে নিয়ে আমি শোবো। আর যতই হোক তুমি আমার স্বামী। আজ নতুন বিয়ে হলো, আজকে আমাদের ফুল সজ্জা, তোমাকে ছেড়েও আমি থাকতে পারবো না। এক কাজ করো, আমি বোনদেরকে নিয়ে এখানে শুয়ে পড়ছি, আর তুমি জামাই মানুষ তো তোমার ব্যবস্থা আছে। আচ্ছা হ্যাঁ কিরকম ব্যবস্থা? আমাদের ওই বাইরে একটা ভেড়ার গোয়াল আছে, একটা খাটিয়া পাতা আছে ভেড়ার গোয়ালে, আর একটা হেরিকেন আছে, একটা বাঁশ আছে। দিয়ে দেব বল একবারে হেরিকেনে সলতেটা নিমি। তোমাকে মনে কে ভেড়াকে চেপে ধরবো, ভেড়া বলবে ভ্যা এ সাল আবার কে। এই শোনো মেয়ে মরো দুটো কথা বলবি না, অসভ্য। আমরা আমি স্ত্রীর ব্যাপার। কি ব্যাপার? আমি স্ত্রী, আমি স্ত্রী স্বামী স্ত্রী। হ্যাঁ স্বামী স্ত্রীর ব্যাপার। ও বাবু কে তুমি কথা বলবে পরে, সারা রাত আছে সকালকেও আছে, এখন ঘুমাবো। তাহলে শুয়ে পড়ছি, দুঃখ করো না। হ্যাঁ শোনা শোনো, ইশারায় ডেকে নেবো। ঘুমিয়ে থাকবো, ইশারা করলে দেখতে পাবো। ইশারায় পণ্ডিত বুঝে, মূর্খ বুঝে কিলিয়ে। হ্যাঁ ইশারা বুঝে না, চোখ বুঝে থাকবো, তোমার ইশারা দেখবো কি করে? ছোট বাচ্চা প্যান অলি গাল দিতে করে ছোট বাচ্চা বলছে কেন আমার বোনকে? ওকে বলি না, ওর ব্যবহারকে বলছি। এর ব্যবহার ঠিক নয়। তা আমার কাছে সই, ওই জন্যই তো ডাকছে ওরা। তোমাকে বিয়ে করার থেকে ওই ছোটটাই মালা দিলাম ঠিক ছিল। ওই দেখো এখনো দেখছে যে আমার মাল ফসকে গেল। সেই তো, তাহলে কি করব বলো? শোনো, হ্যাঁ ওরা যে ঘুমুক আর না ঘুমুক, হ্যাঁ যেই ঘুমিয়ে যাবে আমি এই ঘর থেকে ডেকে নেবো। কি করে ডাকবে? ও ও ট্যাবলেট খাবে, গ্যাস হয়ে গেছে। বারবার ঢেকা তুলবার কি? ও ঢেকা তুলবে কেন? ও মানে কি? কি ও মানে বউ। ও ও মানে বউ। বউ। আর তুমি হ্যাঁ ওই ঘর থেকে বলবা হ্যাঁছি। ঠান্ডা লাগেনি? ও হ্যাঁছি মানে কি? ঠান্ডা লাগেনি হাঁচি হবে কি করে? হাঁচি করতে হবে। হাঁচি মানে যাচ্ছি। ও তাই? একবার বলো তো দেখি। ওরা মনে করছে তুমি হাঁচি হয়েছে, হ্যাঁ আর আমার ঢেকুর উঠছে। হ্যাঁ ওরা ঘুমিয়ে যাবে, হ্যাঁ তখনই আমাদের ইন্টিমেন্টেশন। তুই একবার রিহার্সাল দিইনি? হ্যাঁ যাই রে। ও আরেকবার ও হাঁচি। একবারে হয়ে গেল তো। এর আগে কটা ছেলেকে দিয়েছ? ওই দিকের পারে তাহলে কি অনেকজনকে। বাবরে, গোটা মেজে তুমি তো মেজে দিয়েছো মনে হয়। সাংঘাতিক ব্যাপার তো। বেশ তাহলে শুয়ে পড়ছি। ছি 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 রে শালি, ছি ছি ছি। এতটা রাত হলো ঘুম বাদ দিয়ে এ কি করেছিস? ছি 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 রে শালি। তাহলে শুয়ে পড়ছি। ছি 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 রে শালি, ছি ছি ছি। এই বেলা ঘুমিয়ে গেছে। এখন রাত প্রায় 2:30।
না রাই চালাই পন্দে পন্দে 3টে আলাইবা ঘুমিয়ে গিয়ে ও ও ও ও দিদি রে দিদি আমার চুল কাটছে দিদি ভাই একটা বিচ্ছুটি ডাল এনে দে একটা বিচ্ছুটি ডাল এনে তোর পন্দে চুলকিয়ে দি আমার কি হচ্ছে চুল চুলকুইছি ও ও যা শালা হাঁচি করছে না ও ও কি করবা হাঁকবা ঘরে নুটি ভরে দিটা এই সময় হাঁকা দেবে ও ও শালা আমি হৌ হৌ করে মরছি তো ঘুমিয়ে গিয়েছে नहीं तो घूमेगी तंदा दिल तंदा ना आज के रे सुजोग छाड़ी बुना बो संग फुल सज्जा परे हो आखो डाल फेंगरा को लाई फुल सज्जा को दिली जैसे वृंदावन মেয়েকে কেউ বিয়ে করবে মাকে শুয়া দেখো একবার পুঙ্গা ছাড়ো করে দিয়ে তো ভাতার মুখে লাগতে গিয়ে দেবে রে সাংঘাতে নাই রে মা বলো হরি হে মা বলো হরি সারা ফুল সজ্জার দিনে মা বলো হরি হয়ে গেল সাপ 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 বিরাট বড় সেমনা ধাপ এই কোথায় সাপ ঢুকেছে জামাই বাবু বললাম 1000 টাকা দিস তা কি সাপ ও মামুরা এই ঢ্যামনা সাপ হ্যাঁ সেমনা ধাপ সেমনা ধাপ না ঢ্যামনা সাপ শোনো আজে বাজে কথা বললে হবে না ফুলসজ্জাটা হলো না ঘুমও হলো না এই তোর যা না যাবো না আমরা এই ঘরে শুবো আয় বিছানা পাত সে নেই সময় কেউ নেই জামাই বাবু তোমাকে একটা কথা বলি তুমি এত এত হিংসা করছো কেন বলো তো এই মনে করো আমাদের মনে করো বিয়ে হয়নি আমরা আইবুড়ো মেয়ে ছেলে দিদি বিয়ে করেছে কি করে ফুলসজ্জা করতে হয় তোমার কাছ থেকে যদি না শিখলাম দিদির কাছ থেকে না শিখলাম আমাদের বিয়ে হলে কি করে করবো তা তোমরা করো না আমরা ফুলসজ্জা আমিও করবো একবার দেখবো দেখবি একবার দেখবো
আমি আমি কেমন করে করে ফুল সজ্জা জামাই বাবু? আমি টিউশন মাস্টার, ফুলসজ্জার টিউশন মাস্টার। তাহলে আমি দেখবো। এর আগে কত এই কত মানে কি বলছো? ফুলকুড়ি ছুটেছি। তাই বল, আমি যে কত ফুল সজ্জা থাকবো রে, তোকে ছেড়ে থাকতে পারবো। শোনো, সবাই বেরিয়ে গেছে, এইবার আর ফাঁকা। কেউ নেই। আর কেউ নাই না, এইবার লাগাও। দরজা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিয়েছি, পুক পুক কর। আরে কাঁদছিস? মেয়ের বেলায় নাই কটি হেগ রোল খাগা, হেগ রোল, হেগে রোল খাগা। এগ রোল কি? এগ রোল তা বলেনি, বলছে এগ রোল খা। এগ রোল। এগ রোল। সব কাটিয়ে দিয়েছে, হ্যাঁ। লাগাও ফুলসজ্জা। এইবার ফুল সজ্জা এসছো। এইবার হবে ফুলস। জামাই বাবু, তোমার জন্য না আমি মানে রসগোল্লা এনেছি, খা। পালালি না কেন? তোর বন্ধে ভরে দিতাম। অসভ্য মেয়েছে। এই না না, আমার ফুলসজ্জার সময় আর কি। শোনো, তুমি জামাই বাবু হও, তার জন্য ওরা মজা না, করছে। আমি জামাই বাবু হব না। কি হবে? না, ওর জামাই বাবু দরকার নাই। কি হবে তুমি? আমি ওর মেসমশাই হব। কাল তো ইয়ার্কি মারতে পারবে না। আরে আমাকে বিয়ে করছো তো জামাই বাবু হও। এই, দাঁড়াও দাঁড়াও, ফুল সজ্জা একেবারে করার জন্য তিরিং তিরিং করে লাফিয়ে চলে আসছে। এই তাই বললি হাই। শোনো, এ ফুল সজ্জা করতে পারি, হ্যাঁ। কিন্তু তার আগে আমার একটা কথা আছে। কি কথা? সেই কথা যদি মানতে পারো, হ্যাঁ। তাহলে ফুল সজ্জা হবে, নাহলে হবে না। এই কথা বলা হবে। হ্যাঁ, এখন ফুলসজ্জা হোক না কি রে ভাই? আরে ফুল সজ্জা হবে বলছি তো। কেন? দাও 10,000 টাকা দাও। কত? 10,000 টাকা ফেলো। 10,000? হ্যাঁ, 10,000 কি 50,000 টাকা দিয়ে দেবো? কই ফেলো, তবেই ফুল সজ্জা হবে। হ্যাঁ। পুরুষ মানুষ 1 টাকা নিয়ে আসতে পারোনি, আমার বাবার কেনা মালাতে বিয়ে করলে, আর বলছে 50,000 টাকা দেবো। কই ফেলো দেখি। 50,000 টাকা? হ্যাঁ, তা ফুলসজ্জার সঙ্গে টাকার সম্পর্ক কি? দাদা, পুরুষ মানুষের যদি টাকা পয়সা না থাকে, হ্যাঁ। তার কাছে মেয়ে ছেলে থাকে না। তা তুমি আগে টাকা ফেলো, তারপর ফুল সজ্জা হবে। হাট! আমাকে না। শোনো, টাকা যদি দিতে পারো তাহলে ফুল সজ্জা হবে, হ্যাঁ। আর টাকা যদি না দিতে পারো, হ্যাঁ। তুমি আমাকে টাচ করবে না। কত? 50,000 টাকা? 50,000। শোন, তোদের মেলে কে বড় লোক বল? আমাদের গ্রামে হ্যাঁ। হরিহর চক্রবর্তী। হরিহর চক্রবর্তী? হ্যাঁ। বিরাট বড় লোক। বিশাল বড় লোক। ফুলসজ্জা খাট সাজা, হ্যাঁ। আমি যাবো আর 50,000 নিয়ে চলে আসবো। নিয়ে এসো, তারপরে ফুল সজ্জা হবে। আমি টাকা আনলেই ফুল সজ্জা হবে। একবার হলে হয়তো। হাই! কিছুই হবে না। হাই রে টাকা, হ্যাঁ, টাকা নিয়ে এসো। হাই রে টাকা। টাকা আনলে ফুল সজ্জা হবে, নাহলে হবে না। ওরে টাকাই আমায় মানুষ চেনাইছে। তাই নাকি? এই টাকার জন্য বউ আমাকে, টাকার জন্য বউ আমাকে হ্যাঁ। ঘর থেকে বেরি করেছে। টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। টাকা টাকা টাকা, আমিও দেখবো তুমি কেমন পুরুষ মানুষ। 50,000 টাকা যদি এনে দিতে পারো, তবে ফুল সজ্জা করবো, আর নাহলে তো আমার ওকে পছন্দই না। ফুল সজ্জা করবো না, অন্য ছেলের সাথে পালিয়ে যাবো। ব্যবসা ব্যবসা ব্যবসা। আমার বাবার সম্পত্তি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে সুদের কারবার করছি। যে নিচ্ছে সে আর এই দিকে আর ফিরছে না। ও হরিয়া, তাই ভেবেছি ও চোখে মুতি,
কে? ও চক্রবর্তী। ওরে বাবা, ভুল হচ্ছে, আমি হচ্ছে চক্রবর্তী। ও ও ভালো আছেন? কে? ভিতরে আয়, ভিতরে আয়। হ্যাঁ, ভালো আছেন? নিতে না দিতে? না, তোর বাবার কাছে শুইতে। আগে আগে নিতে নিতে? আগে। তা কি মনে করে এই বাড়িতে নিতে? কি নিবি আমার কাছ থেকে বল? আপনি তো আমাকে চেনেন না। হ্যাঁ। আমি 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 ওই, আমি ওই, চন্দনের জামাই। চন্দনের জামাই? চন্দনের সঙ্গে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ছি 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 ছি। তাই বলছিলাম কি না, 1050 50,000 টাকা লাগবে তোকে? আগে 50,000 টাকাটা নিয়ে তো শোধ দিবি কি করিম? আগে। তোর দেবার ক্ষমতা নেই, আমি টাকা দেব না। এমনি নেবো না, শোধ দেবো। আরে আমার কাজই তো হচ্ছে ইন্টারেস্ট। আগে ইন্টারেস্ট না হলে তো আমি টাকা দেব না। ক টাকা ইন্টারেস্ট লাগবে? 50,000 নিলাম, 5,000। আপনি এক কাজ করুন, 55,000 দেন, এক্ষুনি 5,000 শোধ করি। না 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 না, অত বোকা আমি নয়, এত তাড়াতাড়ি আমি কাটবো না। শোন, শেষবারের মতো তোর মুখের কথাই ভরসা রেখে আমি 50,000 টাকা দিতে পারি। আমি কিন্তু শোধ দিয়ে দেবো। কথার যেন খেলাপি না হয়। না না না, কদিন টাইম নেবো না। আমি হ্যাঁ, আমি 1 মাসের মধ্যে শোধ নেব, 1 মাস? ইন্টারেস্ট সহ নেব। 1 মাস লাগবে না তো। কদিনের মাথায় দিবি? 1 বছরে। 1 বছর? আরে আর কি মারলাম, দেন টাকা দেন, তবে দেখছি কি হয়। শোন, আগে এই তোকে দিয়েই মানে শেষ পরীক্ষা আমার। তুই যদি সময় মতো না দিস তাহলে আর কাউকে ইন্টারেস্টে টাকা আমি দেবো না। 50,000 টাকা গুনে নে। পেয়েছিস? আজকে মাসের কয় তারিখ? 2000 মাল এখনো রেখেছো? আরে আরো আছে রে, আরো আছে? আরো বান্ডিল করে রেখে দিয়েছি। ঠিক আছে, বেশ, আজ মাসের 1 তারিখ, তাহলে সামনে মাসের 1 তারিখের মধ্যে তোকে পরিশোধ করতে হবে। ও টাকা দিয়া না দি ব্যবহারটা দেখে নেবে। ব্যবহারটা তো দেখা উচিত। আমি আমি কাশি ছেলে, যে টাকা দিয়েছে তাকে খাসি করে ছেড়ে দিয়েছি। কি বললি? খাসি মানে? আরে টাকা দিয়ে খাসি দিয়েছি। ও আচ্ছা আচ্ছা কত বুঝনি নারী না কে? তার মানে খাসি দিয়ে তুই তাকে সন্তুষ্ট করিস? আচ্ছা, আশীর্বাদ করি, আশীর্বাদ করি। শালা শোন, টাকা যেন ঠিক সময়ে দিয়ে যাবি। ও মশাই, টাকা যখন বেরিয়ে গিয়েছে আচ্ছা আর ঢুকছে না। কেন ঢুকছে না মানে? এটিএমে দিয়ে দেবো তো। এটিএমে দিবি? আচ্ছা 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 আচ্ছা। আজকালকার সব ফোন পে। শোন, যেতে আমাকে যদি হয় তাহলে তোর পিঠের চামড়া তুলে নেব। না গো, টাকা দিয়া না দি ব্যবহারটা দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবালে বাঁচাবা না। চাইবো না। খুব রসিকতা, খুব রসিকতা, এত মিষ্টি কথা মানুষকে পাগল করে দেয়। কয়েকটা কালেকশন আছে, কালেকশনটা আমি করে আসি, আর আবার এখানে থাকবে না। দেখি শেষবারের মতো ওকে টাকাটা দিয়ে ওর উপরে ভরসাটা আমি রাখা যায় কি না। সে টাকা আনতে গেছে, আমি জানি ওই এমনই ছেলে টাকা আনতে পারবে না। এই টাকার জন্য বউ আমাকে, টাকার জন্য বউ আমাকে বাবা না বাবা, টাকাই আমায় উরি বাবারি, উরি বাবারি, উরি বাবারি, কত টাকা নিয়েছে গো স্বামী আমার। টাকা করে দেখ, তোর বাবার মতো নেড়া মাথা নোট। এর টাকায় যে আছে, এরও চুল নাই, তোর বাবারও চুল। আর তোমার মেলাই চুল। 50,000 টাকা। টাকা যখন এনেছো, শোনা একটা চুনুন চুনুন দাও তো। হাত দিও না, গা সং সং করছে। লাগাও ফুল যাচ্ছে, লাগাও ছিনুং ছিনুং। আরে দাঁড়াও, হবে? ফুল সজ্জা হবে, হ্যাঁ। কিন্তু তোমার গা দিয়ে গন্ধ করছে।
এই যা তখন খাটাখাটি করলাম। তাহলে এক কাজ করো, হ্যাঁ। ওখানে সাবান আছে, হ্যাঁ। ওই সে বড় পুকুরে জল খুব ভালো, হ্যাঁ। সাবান মেখে স্নান করে এসো, আর তা করতে আমি ফুল দিয়ে খাটটা সাজাই। ঠিক আছে, তুমি হ্যাঁ। তুমি একা থাকবা। হ্যাঁ ও আমার বউ থাকলে দেখো। তোকে দেখতে হবে না, তো গান শুনতে তোর বউকে কে দেখতে থাকা। আরে যাও, তুমি তো চলে আসবে। ছেলে পিলে ভালো নয়, দেখিস। না না, হ্যাঁ দেখিস, হ্যাঁ দেখছি। খুব সাবধান। আরে তুমি না থাকলে ওরা আসে তো। হ্যাঁ মহিলা ছেলেগুলো আসে নাকি? হ্যাঁ, দেখিস আবার। আরে যাও তাড়াতাড়ি যাও। ওই চলে গেল, যা ওর সাথে কে ফুল সজ্জা করবে ও কেমন। পচাম, আরে পচাম, এই পথ দিয়ে কালেকশন করে এলাম, ওর বাড়িতে একবার দেখা করে আমি আবার বাড়ি ফিরে যাব। পচাম, আরে কে? আরে মিষ্টি কথা লাগছে। কল্পনা। আরে দাদু, কল্পনা, আরে দাদু তুমি। আমি 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 আগে বলবে তো, আমি ভাবছি কে না কে। এই ফুল সজ্জা রাত আবার কে আসতে পারে? এই ফুলসজ্জা রাত তো হ্যাঁ। ওর জন্য নয়, এই ফুলসজ্জা হবে তোমার আর আমার। আচ্ছা দাদু, সে কানেরটা বানিয়েছো সোনার? তুমি যেভাবে বলেছিলে না, স্বর্ণকারকে সেইভাবেই বলে আমি একদম তৈরি করে রেখেছি তাই? তোমার জন্য 2 লাখ টাকার সোনা। ও দাদু, সত্যি আমি পাগল হয়ে যাবো। নেকলেসটা দেখলে তুমি পাগল হয়ে যাবে। তাই? দাদু তুমি একটু আনন্দ করো, আনন্দ করবো? হ্যাঁ দাদু। সে শালা নাই তো? সে আসবে না। শোনো, মা বাবার চাপে ওকে আমি বিয়ে করেছি, আমার পছন্দই না। আচ্ছা আচ্ছা, তোমাকে আমার পছন্দ। माथे पे यूं लट लहराई, खुल गए दिल की बात। ওরে আমার দাদু রে। ओले हलवा, माथे पे यूं लट लहराई, खुल गए दिल की बात। प्यार हुआ तेरा मेरा, प्यार हुआ तेरा मेरा, रब्बा रब्बा तो न सकूंगी आज मैं सारी रात। रब्बा रब्बा तो न सकूंगी आज मैं सारी रात। तेरा मेरा, प्यार हुआ तेरा तेरी आंखों में बातें बोली, तेरी खुल गए दिल की बोली। तेरी आंखों में बातें बोली, तेरी खुल गए दिल की बोली। रब्बा रब्बा तो न सकूंगी आज मैं सारी रात। रब्बा रब्बा तो न सकूंगी आज मैं सारी रात। प्यार हुआ तेरा मेरा। দাদু মনে টাকটা ফেটে গেল গো। আরে কল্পনা, দাদু, দাদু কি বললো? মাটি, হাই 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 হাই। ঘরে মাটি ঝেড়ে পড়ে গেছে। ঠিক টাইমে বাধা, মাটির ঘর রাখবো না। এবার তোমার জন্য, এই বাড়িতে তোমাকে রাখার জন্য আমি পাকা ঘর করে দেবো। হ্যাঁ, আর ওই তোর পর্যন্ত ভরে দেবো। अरे रब्बा रब्बा जो न सकूंगी आज मैं सारी रात। प्यार हुआ तेरा मेरा। কইছে কি রে? এ শালু কইছে কি রে? হ্যাঁ, ওকে আমি এখনো লবণ করি নাই গো। দাদু কি মজা লাগে, কি মজা। तेरी आंखों में बातें बोली, तेरी खुल गए दिल की बोली। तेरी
चुप चुप करके आया हो साथी आंधी आंधी रात प्यार हुआ तेरा मेरा प्यार हुआ तेरा मेरा प्यार हुआ तेरा मेरा কল্পনা আর দূরে নয় তুমি আমার কাছে এসো কল্পনা জড়িয়ে ধরো একটা মিষ্টি করে চুমু দাও দাও শুয়োরের বাচ্চা আমার বাড়ি এসে আমার বউর সঙ্গে ইন্টুকুলুকুলু ফকিং। হ্যাঁ এই আমি গায়ের মরল ভদ্রভাবে কথা বল মোগল তোর গোষ্ঠী বিচ্ছি শালা এই শালা মোগল তুই আমার কাছে রেডি হ্যাঁ। কল্পনা ধরো হ্যাঁ। তা না হলে জেল খাটিয়ে দেবো বলি আমার গায়ে হাত দিবি না ওকে ছেড়ে দাও গো, লাগবে গো বয়স্ক মানুষ। ওকে তাকে কামড়ে দিচ্ছে গো। শালা দেখে নেবো তোর উপরে কেস করবো শালাকে জেল খাটাবো শুয়োরের বাচ্চা না না শুয়োরের বাচ্চা শুয়োরের বাচ্চা, টাকা পাবি টাকা নিবি। ও শুয়োরের বাচ্চা, হ্যাঁ তোমার হালটা কি করে শুধু দেখে নেবে। এই গ্রামে নাম করা লোক, সব থেকে বড় লোক, ওর মাথায় কামড়ে দিয়েছো, ওই লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিলে ও ছাড়বে না, ও থানা যাবে, তোমার নিয়ে কেস ঠুকে আসবে, পুলিশ নিয়ে আসবে না, মনে তোমার কোমরের দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে পুলিশ। হ্যাঁ, জেলে ঘান্ডি টানাবে। তোদের আবার কেতুগ্রাম থানা হ্যাঁ, ওরে বাড়ি মেজে দম লাগিয়ে দেবে রে। তাহলে এবার কি করবে? গিন্নি ব্যবস্থা কর মা। এত করে আমি মা? ও মা ব্যবস্থা কর রে। আমি মা নই গো, হ্যাঁ? আমি বউ। ও কি করবে শোনো, হ্যাঁ। কাটুয়া চলে যাও। দিয়ে কাটুয়া সেই দেখবে কোর্টের সামনে অনেক উকিল ঘোরাঘুরি করে, আচ্ছা আচ্ছা একটা উকিলকে ধরবে, আচ্ছা ধরে সব বলবে, হ্যাঁ। বললে সে বাঁচিয়ে দেবে। বাঁচাবে তো? হ্যাঁ, এখানে কাটুমা কাটুমা না কাটুয়া। কাটুয়া হ্যাঁ, চললাম। যাও। যদি ও আসে হ্যাঁ। যেন ঘর ঢুকতে দিস না। না। এখান থেকে সেই কাটুমা। হ্যাঁ, কাটুয়া চল যাও। ওরে বাবা রে, আজ নমনে কে জেলের ঘানি টানাবে গো। ও নতুন বিয়ে করে আমার কি হালাগা, ওরে আমার বউটা চলে গেল গো। না মানে তাই ফুলসজ্জা উঠে গেছে, ফুলসজ্জা করবো করবো করে লোকে মাথা ফাটিয়ে দিচ্ছে। যাও গো। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি সর্বনাশ করলো গো। ওই লোক ছাড়বে না, ওর অনেক টাকা পয়সা, ও ছাড়বে, ও পুলিশ নিয়ে আসবে, সাথে করে টানতে টানতে নিয়ে যাবে গো। আবার কি সর্বনাশ হলো গো। সমাজের মুখে কতগুলো মানুষ দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে, আর কিছু সৎ মানুষকে সেই সব অত্যাচার নীরবে সহ্য করতে হচ্ছে। কিন্তু না, আর সহ্য নয়। কয়েকটা কেস যখন আমার হাতে আছে, আমি সেই কেসগুলো তুলবো। আমি নাম করা অ্যাডভোকেট একজন। ফুচকাওয়ালা এইদিকে হুক্কিতে বাড়ি কোন দিকে? ওইদিকে তুমি কাউকে ঠেঙিয়েছো নাকি? বেসন্তি ফেসন্তি কি ঠেঙা? ও দাদা হুক্কিতে বাড়ি কোন গো? কালো পাড়া কোট পরে থাকবে, মানুষ বাঁচায়। এই, কি ব্যাপার? একটা কথা বলছি না, ব্যাপার খানা কি? তুমি যে একবারে আমার বাড়িতে ঢুকে পড়ছো, কে তুমি? এই যে হুক্কিতে বাড়ি কোনখান দাদা? কাকে খুঁজছো? হুক্কি হুক্কি হাঁস ধরে, মুরগি ধরে। সেই
ওই কেন বাড়ি চলে যাও তুমি ওই ওই মানে না গো, সে কোর্টে থাকে মানুষ বাঁচায়। ও ও উকিল খুঁজছো? ও সে শালা কই গো? এই রাস্কেল, ও সরু বাচ্চাকে ডেকে দাও। এই কাকে গাল দিচ্ছ? আগে আর শালাকে শুয়োর খোঁজা করে খুঁজছি গো। এক থাপ্পড় মারবো গালে। হ্যাঁ কাকে গাল দিচ্ছ তুমি? ওই উকিল। উকিল কেন উকিলকে গাল দেবে? কেন উকিলকে জানো? কে? তুমি যার বাড়িতে দাঁড়িয়ে আছো সেটা উকিলের বাড়ি। আপনি উকিল? আমি হচ্ছি সেই উকিল। তা কি ব্যাপার হঠাৎ তুমি এইভাবে গালাগাল দিচ্ছ? এবার ঠেলে দাও, বাড়ি ঢুকে পড়েছো, কি ব্যাপার তোমার? এই ফুচকা বলো ওইদিকে চলে যাও, এইদিকে দেখি। আপনি উকিল? হ্যাঁ আমি উকিল। আপনি আমাকে বাঁচান। তুমি তো বেঁচে আছো। না আমি ডেড বডি। এই দাঁড়াও, আগে আপনি আমাকে বাঁচান। কি হয়েছে বলো, কি ব্যাপারটা কি? আগে সত্যি করে বলবো না মিথ্যে করে বলবো? আমার কাছে যখন এসেছো হ্যাঁ। একটা মিথ্যা কথা বলে মানে যাও যে সত্যি করে বলো, বলো কি হয়েছে? আর বললেন না আমার বাড়ি, আমার বাড়ি হচ্ছে মেলে। মেলে মেলে? হ্যাঁ মালিহা। মাথা খেলি মেলেতে বিয়ে দিলি। কেন কি হয়েছে বিয়ে দিলে? মাথা খাওয়া পড়ে গিয়েছে। না না তুমি বলো তোমার কি হয়েছে সেটা বলতে। আর বলেন না আমাদের গাঁয়ের হ্যাঁ। ওই হরিহর চক্রবর্তী। এই দাঁড়াও দাঁড়াও, আগে কার নাম বললে? হরিহর চক্রবর্তী? আচ্ছা ওই গ্রামের হরিহর চক্রবর্তী বিনা লাইসেন্সে সুদের কারবার করে না? এ তুমি শালা জানলে কি করিয়া? আমি শালা হয়? আপনি জানলেন? চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। আপনি জানলেন কি করিয়া? আমি জানলাম মানে কয়েকটা কেস আমার কাছে আছে ওর নামে। ও মশাই আর দুটো লিখেলেন, আর দুটো লিখেলেন, শালা তিনে খরচ লোক। তোমার সঙ্গে কি হয়েছে? আগে ওই গোটা মেঘলে জ্বলিয়ে দিয়েছে। হ্যাঁ ব্যাপারটা কি খুলে বলো। ওই হরিহর চক্রবর্তী হ্যাঁ আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছিল। হরিহর চক্রবর্তী এই গ্রামের মধ্যে একজন ধনী ব্যক্তি, শুধু গ্রামের মধ্যে না, এলাকার মধ্যে ধনী ব্যক্তি। আর সে তোমার কাছে 50,000 টাকা ধার নিয়েছে? আমি ওর কাছে ধার নিয়েছি। হ্যাঁ সেইটা বলো যে তুমি ধার নিয়েছিলে। আর বললেন না ওকে আমি বললাম যে 1 মাসের মধ্যে দিয়ে দেবো। তুমি বলেছিলে? শালা 3 দিন যেতে না যেতে এখন আমার বাড়ি চলে এসেছে। তারপর? আর বললেন না আমি নতুন বিয়ে করেছি, হ্যাঁ হ্যাঁ। আমি এখনো লবান করি নাই। নবান করলে মানে কি বলছো তুমি? ওই ওই ফুলসজ্জা। ও ফুলসজ্জা হয়নি? আমি চান করতে গেছি বেশ। আর শালা আমার ঘরে ঢুকে আমার বউর সঙ্গে তোমার বউর সঙ্গে ইন্টু কুলু কুলু ফকিং। এই দাঁড়াও বাবা, বহু ইংরাজি আমি জানি, এই তোমার মতো ইন্টিকুল গুলো ফকিং ইংরাজি আমি প্রথম শুনছি। এটা জানেন না? এটা কি মানে? এটা কি? 3 ভাঙা লোহা ভাঙা কিনুন গা। ইংরেজি বোঝেন না? এটা কোনো বইয়ে নাই, ইন্টিকুল গুলো ফকিং বলে ইংরাজি নাই। আমি যে আরে ঠিকই বোঝাবো বলতে গেলে আমি চান করতে গেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার বউর সঙ্গে ইন্টু কুলু কুলু ফকিং। আরে ভাই ওইসব কথা মানে শোনো, তোমার যদি বলতে লজ্জা লাগে হ্যাঁ। তুমি আমাকে মানে আকার ইঙ্গিতে বুঝিয়ে দাও যে এই কাজ করেছে। আমি যাই গেছি বেশ। শালা আমার ঘরে ঢুকেছে, আমার বউকে চেপে ধরেছে। এই ফেলিয়েছে আর আমি তখন দেখে এসে শুয়োরের বাচ্চা। তাহলে উকিলকে মারে চাকরি আর করবো না। আগে দেখাইছে দেখাচ্ছি না, আমার 12টা বাজিয়ে দিলি মেরে। আপনি তো বললেন কি হয়েছে ব্যাপারটা আকার ইঙ্গিতে দেখাই দে। তা আমাকে মেরে দেখাতে হবে হারাম জাদা। এই আমি একে সাথে নেবো না, বাড়ি থেকে বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে আমার দিকে। হ্যাঁ মশাই হ্যাঁ আপনি বাঁচান, আপনি বাঁচান। শোন বাবা, আগে যাই হোক তুই যখন আমার বাড়ি এসেছিস হ্যাঁ। আমি তোর এই কেসটা বাবা হাতে নেবো, আমি চালাবো, হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। বলুন কি গর্ত আছে? এই গর্ত নয়, শর্ত। হ্যাঁ বলুন। শর্ত মানে আমরা উকিলের কাজ করি, হ্যাঁ কেস চালাই, বিনিময়ে আমরা টাকারই টাকা। টাকা? তোমার এই কেসটা আমি চালাবো, কিন্তু 500 টাকা লাগবে বাবা। 500? 500 টাকা লাগবে। খুব গরিব মানুষ, কিছু কমলেন। এই কত কম দিবি? 500 বলেছেন আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু কমলেন। কত কম দিবি বল? 450 টাকা কমলেন। হারাম জাদা বললে কি 50 টাকা কেস চালাবো? গেট আউট, গেট আউট, গেট আউট। আমি বাঁচবো তো? আমি চেষ্টা করবো বাঁচাবার।
তাহলে 5 টাকা দিয়ে দেবো। বাঁচাবো, হ্যাঁ হ্যাঁ কথা দিলি 5 টাকা। হ্যাঁ তাহলে বলি শোনো, এবার বলুন। এতক্ষণ যা বলি সত্যি করে, এবার আমি যা বলবো আদালতে সেই কাজ করতে হবে। জজ সাহেব জিজ্ঞাসা করবে তোমার নাম কি, আগে? কিন্তু তখন তোমাকে বোবার অভিনয় করতে, বোবা। এই বোবার বললে এই বোবার অভিনয় করতে হবে। জজ যেন বুঝতে পারে যে এই ছেলেটা বোবা, মুখে ভাষা নাই। ও যা বলবে পপু করতে হবে। তাহলে আমি বাঁচাবো তোমার। হ্যাঁ আমি পেয়ে যাবো। পারবি? হ্যাঁ হ্যাঁ তাহলে রিহার্সাল করে নি। আগে হ্যাঁ মনে কর আমি জজ সাহেব আগে আর তুই আসামি, আমি জিজ্ঞাসা করবো নাম কি, তুই বোবা, ওই প্যা প্যা, ঠিক আছে? এ চাওয়া পারবো না। রেডি? হ্যাঁ এই জজ সাহেব বলছেন, হ্যাঁ এই তোর নাম কি? বললাম তো পচা। হারাম যারা, আমি ওই বোবা মনে করতো, বোবা কথা বললাম না না। ঠিক আছে। এই তোর নাম কি? বাবা হ্যাঁ। বাবা তোর বাড়ি কোথায়? বাবা এই হারাম যারা, কথা বল। আমি এখনই বারণ করলেন বাবুজি কথা। এটা কত বড় বৈদ্য লোক বলে এখনো বাড়ি কথা বলেই না। ওরে শালা, জজ সাহেব তো বলবে যে কথা বলতে, কথা বলে তো ধরা পড়ে যাবো। ও বলা হবে না। শোন, আমি যা বলছি তাই শোন, আমি দেখিয়ে দিই। হ্যাঁ মনে কর তুই জজ সাহেব আর আমি হচ্ছে আসামি। আমি যা দেখাবো, যেভাবে দেখাবো সেইভাবে কাজ হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তুই এখন জজ সাহেব আর আমি আসামি। আসামি যেভাবে কথা বলবো ঠিক সেই কাজ করবো, সে দেখে নিবি তুই। তাহলে আমি জজ নাকি? হ্যাঁ জজ সাহেব। জজ খালি গায়ে থাকবে না কোর্ট গায়ে থাকবে? ও আমি এখন কে? জজ। ঠান্ডায় মরছিলাম, জজ তো হইলাম। ভাগ্যে হরিহর চক্রবর্তীকে মেরেছিলি, শালা পচা জজ হয়ে গেলি রে। আমি এখন কে? জজ সাহেব। আর তুমি কে? আমি এখন আসামি পচা। তুমি আসামি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জজের সিগারেট খাবে না আসামি সিগারেট খাবে? না না জজে খাবে না আসামি খাবে? জজে খাবে। তাহলে আমি জজ, আমি সিগারেট খাবো না ও খাবে? কত বড় বাগাল বললে। এটা রিহার্সাল হচ্ছে। ও এর নাম রিহার্সাল। জজের সিগারেট কেউ খাবো না, আমরা সিগারেট কেউ খাবো না। জজ ও আদালত সিগারেট খাই না, ঠিক আছে না? ভালো করে মুড নিয়ে। আর আমি ওই মানে আসামি যেভাবে থাকবো সেভাবে। না রেডি? আমাকে বলতে হবে? আমার ওসব ঝামেলায় আমি নাই। তো কি? তোমার যাবজ্জীবন ফাঁসি, তোমার যাবজ্জীবন ফাঁসি। খারাপ জন্য যাবজ্জীবন ফাঁসি হয়? ফাঁসি একবারই হয়। ও। ফাঁসির অর্ডার দিলে হবে না, জিজ্ঞাসা করে নাম কি, বাড়ি কোথায়, কি করেছো এইসব। ও নাম কি? এই নাম কি? পারিস বাবু সব। কি হলো? দুটো পয়সা লেগে পারিস বাবু, দুটো পয়সা লেগে আমার বেরিয়ে আমি তোর কেস চালাবো না। নাম কি? কথা বলো। খুব কষ্ট হয়েছে বাবা, একটু চুল্লু মদ খাবি না? তাও খাব না। কথা বল। ও এইরকম যতই বললো কথা বল, কিন্তু কথা বললে হবে না। আমি বলে ফেলবো। হবে তো? বলে ফেলবো। ঠিক আছে। হ্যাঁ তাহলে এবার আমি জজ সাহেব, হ্যাঁ বল। আমি জিজ্ঞাসা করবো নাম কি। ওই যে এই তোমার নাম কি? হ্যাঁ যা বলি, এই তোমার নাম কি? পচা না, খেয়াল থাকছে না রে। এই তোমার নাম কি? তুমি হলো চক্রবর্তীকে কেন মেরেছ? আমার বউকে ধরবে, আমি ছেড়ে দেবো।
হারামজাদা, এত বারের কাছে কথা বলা হবে না, তাও সে কথা বলার চেষ্টা করে। ও সেই ব্যাপার একবারে কথা বলবি না। ঠিক আছে। এই তোমার নাম কি? তুমি হরিদাস চক্রবর্তীকে কেন মেরেছ? এই কথা বলো, কথা বলো, কথা বলো। চলবে চলবে, হবে। এইবার আমি লাইন ধরেই তোমাকে বাঁচাবো, ঠিক আছে? যা বলবে হ্যাঁ, যাই বলুক, যতই বলুক কথা বলুক, কিন্তু কথা বললে হবে না। তাহলে বাবা, কেসটা তাহলে কালকে বেলা 10টার সময় চলে যাবো ওখানে। আর যাওয়ার সময় সে গান্ধী মার্কার নোট একটা যেন হাতে করে 500 টাকা। 500? হ্যাঁ, এখনই নিলেন না? যদি না বাঁচাইতে পারেন তা তো হবে না। না বাঁচালে ফেরত দেবো। না বাঁচাবেন, দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। ঠিক তো? হ্যাঁ, তাহলে টাকাটা হাতে করে নিয়ে যাস। হ্যাঁ, যা বলবে যা বলুক। হ্যাঁ, নাম কি? ওই ভ্যা, খাও কি? ওই ভ্যা, হাগু নাকি? ওই ভ্যা, যা বলুক ভ্যা। যা বলবে নাম কি? যা বলবে। অর্ডার অর্ডার অর্ডার। আজ 302 এবং 301 ধারায় যে কোর্টে মামলা জারিত হয়েছে, তাই এই মামলায় অভিযুক্ত এবং আসামি উভয় পক্ষকেই আমি আদালতে হাজির করার জন্য অনুরোধ করছি। আপনার অনুমতি পেলে আমি ওই হরিদাস চক্রবর্তীকে কাঠগড়ায় হাজির করব। হরিনাথ চক্রবর্তী, আদালতে হাজির হও। হরিদাস চক্রবর্তী, হরিনাথ চক্রবর্তী, আপনি আদালতে হাজির হও। আপনার নাম কি বললেন? উকিল বাবু কি বলছে? হরিহর চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, আমার গায়ের লোক আমাকে মাংড়ল বলে। কি বলে? এটা আদালত। মাংড়ল। কি বলে? কি বলে? মাংড়ল। মা মাংড়ল। মোড়ল, মোড়ল। ও মোড়ল বলে। তা হরিহর চক্রবর্তী, আমি জানতে চাইছি আপনার কাছে যে আপনি কি ওই পোশাকে টাকা ধার দিয়েছিলেন? 50,000। আর সেই টাকা ওনার বাড়িতে আনতে গিয়েছিলেন? আমার মেয়ে লাল করে নিয়ে দে। আচ্ছা, আমি শুনলাম ওর বউর নাকি আপনি ইজ্জত নষ্ট করতে গিয়েছিলেন। ইজ্জত নষ্ট করতে গিয়েছিলেন আপনি? কুকিং না, বহুত চেষ্টা করেছি, ইজ্জত খুঁজে পাইনি। কি খুঁজে পাওনি? অনেক চেষ্টা করে ইজ্জত আমি খুঁজে পাইনি। অর্ডার অর্ডার অর্ডার। ভয় পাবেন না, ভয় পাবেন না। এখানে উকিল, জজ, পুলিশ সব রয়েছে। আপনি আসুন, কাঠগড়ায় আসুন, কাঠগড়ায়। আপনি নির্ভয়ে সব কথা বলুন। আপনি বিচার করুন। এই খেলা এর মানে টাকা চাই না, আমার বোনকে লাল করে দিয়ে দে। মেরে পাছা লাল করে দিয়েছে। তাহলে একার কিছু বলার নেই। ও যখন বলছে আমাকে মেরেছে, তখন আপনি আসামিকে কিছু জিজ্ঞাসা করতে পারেন। হরিনাথ চক্রবর্তী বাবুর সমস্ত কথা শোনার পর অভিযুক্তকে আদালতকে বলা হচ্ছে, আপনি সত্যি মেরেছেন। আপনার নাম কি? জিজ্ঞাসা করছি আপনার নাম।
কাটবি বল আপনি শান্ত হন, শান্ত হন। আপনি বলুন আপনার নাম কি? আরে কোথায় বাড়ি? আরে কথা বলুন, আরে কথা বলুন। আরে আরে কথা বলুন। এটা কি হচ্ছে? জজ কি চোর দেখাচ্ছে? আরে কথা বলুন, আপনার নাম কি? এমন হ্যালো কথা বলবি না? আরে ও কি করছেন? আপনি কথা বলুন, কথা বলুন। আরে কথা বলুন। অবজেকশন ইওর অনার, আপনাদেরকে বারবার চাপ সৃষ্টি করেছেন ভাষা বলানোর জন্য, কিন্তু বলাতে পারবেন না। তার কারণে ও একজন বোবা মানুষ। মিলন, জোর করে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু জোর করে যেমন বৃক্ষে ফুল ফোটানো যায় না, তেমনি জোর করে বোবা মানুষের মুখে বোল ফোটানো যাবে না। ইওর অনার, আমার এই কেসের ব্যাপারে দু একটা কথা আছে, আপনার অনুমতি পেলে আমি সঠিক উদ্ঘাটন করব। আপনি আদালতের কাছে সসম্মানে বলুন। মিলন, আপনি যাকে দোষী ভাবছেন দোষী সে নয়, যাকে নির্দোষী ভেবেছেন অপরাধী কিন্তু সেই। এই হরেশ চক্রবর্তী এই সমাজের বুকে একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। কোকিল কোকিল কথা একটু আমার থেকে দিবে, তোমার 50,000 টাকা দেবো। এই ব্যক্তি ডেঞ্জারাস ক্রিমিনাল এই কারণেই, তাহলে এই ব্যক্তি সমাজের বুকে বিনা লাইসেন্সে সুদের কারবার করে চলেছে। মিলন, আপনার আইনের মধ্যে নিশ্চয় লেখা আছে যদি কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে সুদের কারবার করে সরকারি আইন অনুসারে তার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। এই সেই ব্যক্তি যার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। মিলন, ওই গরিব অসহায় বোমা মানুষটাকে আপনি মনে মনে ভাবছেন দোষী, দোষী সে নয়। তার কারণ ও দিন আনে দিন খায়, গরিব মানুষ, বোমা মানুষ। একদিন অভাবে তার নাই হরিহর চক্রবর্তী বাড়িতে যায় সামান্য কিছু টাকা আনতে, আর টাকা ওকে দেয় সত্য কথা, কিন্তু সেটা ছিল সুদের বিনিময়ে। মিলন, কথা ছিল 7 দিন পর টাকাটা পরিশোধ করবে, কিন্তু 7 দিন বেরোতে না বেরোতেই ওই হরিহর চক্রবর্তী ওই বোবার বাড়িতে যায় টাকাটা আনতে। আর বাড়িতে আনতে কি দেখে ওই বোবা মানুষটা বাড়িতে নেই, ওর বাড়িতে আছে ওর সুন্দরী স্ত্রী। ইওর অনার, এই ব্যক্তি নারী লোভী শয়তান। সেই সুন্দরী রমণীকে একাকী পেয়ে ধীরে ধীরে অগ্রসর হয় এবং সেই রমণীকে জোরপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়। এমন সময় ওই বোবা মানুষটা এগিয়ে এসে দেখছে যে তার স্ত্রীকে এই নারী লোভী শয়তান ধর্ষণ করতে যাচ্ছে। মিলন, সেই দৃশ্য থেকে থাকতে পারেনি। গরিব হলেও বোবা হলেও ওর জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। ও যখন দেখছে ওর স্ত্রীকে একজন পর পুরুষ ধর্ষণ করতে যাচ্ছে, সেই দৃশ্য থেকে থাকতে না পেরে যদি নারী লোভী শয়তানকে প্রহার করে থাকে, আমি বলবো না অন্যায় হতে পারে না, ঠিক কাজে করেছে। মিলন, আপনি শুধু একটিবার ভেবে দেখুন, মনে করুন আপনি আমার কাছে ঋণ করেছেন, আর সেই ঋণের টাকা আমি আপনার বাড়িতে আনতে গেছি, আর গিয়ে দেখছি আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে আপনার স্ত্রী। আমি তখন কি করলাম, ধীরে ধীরে এগিয়ে গিয়ে আপনার স্ত্রীকে আমি জোর করে ধর্ষণ করতে যাচ্ছি। সেই দৃশ্য থেকে আপনি কি ঠিক থাকতে পারবেন মিলন? তাই সেই দৃশ্য থেকে বোবাটা যদি ঠিক থাকতে না পেরে নারী লোভী শয়তানকে প্রহার করে থাকে, এটা ঠিক কাজই করেছে ওর অনার। তাই আমার ভাষায় একজন গরিব অসহায় বোবাটাকে বেকসুর খালাস করে দিয়ে এই সমাজের মুখ যা ক্রিমিনাল, যে নারী লোভী শয়তান, তাকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। এ যদি না দেওয়া হয় তাহলে ভারতবর্ষে আইন বলে কিছু থাকবে না মিলন। তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দ্যাটস অল মিলন। এই মামলায় সমস্ত রায় শোনার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পচা হরবে পঞ্চানন তার স্ত্রীর উপর শ্লীলতাহানি হওয়ায় সে বাধ্য হয়েছিল হরনাথ বাবুর উপর হাত তুলতে, তাই তাকে বেকসুর খালাস করল এই আদালত। এবং হরনাথ চক্রবর্তী বাবুকে এই আদালত বেআইনিভাবে সুদের টাকা এই মার্কেটে খাটানোর কারণে এবং পচা অর্থাৎ পঞ্চানন বাবুর স্ত্রীর উপর শ্লীলতাহানি করার জন্য এই আদালত এনাকে
6 বছর কারাদণ্ডে দণ্ডিত করলো এবং এই আদালত 50,000 টাকা জরিমানা করলো। কোর্ট অফ দ্য স্টেট। মিলর তাহলে প্রচার ইয়োর অনার। ও জজ সাহেব, একবার কথা বল ভাই, বল। ঘানি টানবে চল। বাবা কিছু না বলে বুঝতে পেরেছি তোমার বেগুসো খালাস, মানে তোমার আর কোনো কিছুই হবে না। কষ্টটা কম হইল না বাবা, এই চালাকি শিখতে হয় বুঝলে তো, এইভাবে চালাকি করে তবে লোককে বাঁচাইতে হয়। কত কষ্ট হইলো আমাকে, গলা ফেটে গেল আমার। দে টাকাটা দে, 500 টাকা। গান্ধী মার্কের নোটটা হাতে দে, আমিও বাড়ি চলে যাই, তুইও বাড়ি। এই ব্যাকে রে টাকাটা দে, এই টাকাটা দে। জজ পালিয়ে গেছে, লোকজন সব পালিয়ে গেছে, আর ব্যাপার দরকার নেই। এখন তুইও সরল, আমিও সরল। টাকাটা দে, তুইও বাড়ি, আমিও বাড়ি। আমার টাকা, আমার টাকা দে। ওরে শালা পচা, জজের সামনে জেল বাঁচাবার জন্য ব্যয়, আর এখন আমার টাকা না দেওয়ার জন্য শালা ব্যয় করছে। এই টাকাটা দিবি কি দিবি না? আমার নাম পঙ্কজ বাবু, আমি এমনি এমনি ছাড়বো না। তোমার বাড়ি চললাম আমি, তুমি টাকা না দিলে তোমার স্ত্রী নিশ্চয় বুদ্ধিমতী, টাকাটা আমি তার কাছ থেকে জোর করে আদায় করে নিয়ে আসবো। আমার নাম পঙ্কজ, টাকা দিবি? চললাম তোর শালা উকিল, দুনিয়ার মানুষকে ঠকিয়ে ঠকিয়ে টাকা লাও। আমি পচা, তোমার ওষুধ তোমাকেই খাইয়ে দিয়েছি। শালাকে টাকা দেবো, আমি তোমাকে পচিয়ে ছেড়ে দেবো। বাড়ি যাই, শালা বউটা টাকা দিয়ে দিতে পারে না, শালাকে ব্যবহার করি ছাই। ফুল সজ্জা তো হলোই না, সে না মনে ফাঁসি হয়ে গেল না জেল হয়ে গেল তাও জানতে পারলাম না। এই যে শুনুন, এইটা পচার বাড়ি। হ্যাঁ, আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আপনাকে তো আমি চিনতে পারছি না, আপনি কি তাহলে পচার নতুন স্ত্রী? হ্যাঁ, ঠিক জায়গাতে এসেছি। আসলে আমি হচ্ছে উকিল। উকিল? ও উকিল বাবু। হ্যাঁ, আপনার স্বামী আমার কাছে গিয়েছিল, ওই হরদ চক্রবর্তী থেকে বেরিয়েছিল, আমার কাছে হাতে পাড়া ধরে কান্নাকাটি, আমার সঙ্গে চুক্তি হলো আমি জেল বাঁচাবো। আপনি বাঁচিয়ে দিয়েছেন? বাঁচিয়ে দিয়েছেন, কন্ট্রাক্ট ছিল 500 টাকা দেবে। হারাম জাদা করে টাকা পয়সা আমাকে দেয় না। আমি জেল বাঁচিয়ে দিলাম, টাকা দিচ্ছিলাম, টাকাটা দিয়ে দিন। টাকা দেয়নি? না, দিন। টাকা দেয়নি? দেয়নি, আপনি দিয়ে দিন। উকিল বাবু, আমি দুঃখের কথা কাকে বলবো? আপনার সাথে ওই ব্যবহার করেছে, আর বলবেন না উকিল বাবু। আমার এমন স্বামী আপনার সাথে দেখা করতে গেছে, ঘরে কিছুই নাই, আমাকে 5 টাকা দিয়ে যায়নি যে লঙ্কার নুন নিয়ে এসে পান্তা ভাতের সাথে ডলে খাবো। পান্তা ভাত করে শুধু জল দিয়ে রেখে দিয়েছি, কি নুন নাই খাবো বলে। শালা পচাও চিটিং বাজার, বউটা চিটিং বাজার। এখন বেশিক্ষণ দাঁড়ালে হয়তো আমাকে আবার টাকা ধার দিতে হবে ভাত খাওয়ার জন্য। বলছিলাম আপনার কাছে খুচরো 2 টাকা হবে? কেন? নুন নিয়ে আসতাম। না, আমার কপালটাই খারাপ। কপাল খারাপ বললে হবে না, চিটিং বাজ আমি ধরতে পারি। সেই যে টাকা নাই, পয়সা নেই, বাড়িতে কানের সোনার গয়নাটা কি করে এলো? আমার গয়নাটা আমার বাবা দিয়েছে। বাবা দিত, ওইটা বিক্রি করো না, তাহলে তো আমার বাবা রাগ করবে। এই টাকা না ছাড়বো না, না জোর করে গয়না নিয়ে যাবো। আমি কোথায় পাবো? ওই তো গয়না আমি খুলে, কিছু দেবো না, তার সাথে বুঝে নি, আমি জানি না। গয়নাটা খুলে নিয়ে যাবো। না, আমি লোক দেখবো, আমার গায়ে হাত দিলে লোক দেখবো, আমার গায়ে হাত দিলে লোক দেখবো। হয়তো এসেছে, বলুন বলুন, টাকা দেবো বলুন। না মনে আবার পা লটপটা করছে। এই ওগো, ওই দেখো উকিল বাবু এসেছে, তুমি পয়সা দাওনি, তোমাকে বাঁচিয়েছে। দিয়ে বলছে কানের সোনা ছিঁড়ে নিয়ে নেবে, তাই বলছে। দিয়ে জোর করে টানাটানি করছে। তুমি আমার স্বামী কিছু বলো? আয় টাকাটা হারামজাদা, চামড়া ছাড়ি শালা নুন লাগিয়ে দেবো। কিছু বললো? ব্যাস, তোমার
আমার বইয়ের গায়ে হাত দিচ্ছে, কিছু বললো? কথা বলবে না, কেন? এর কারণ আছে। কি কারণ? আমি বলেছিলাম আদালতে গিয়ে জজের সামনে বোবার অভিনয় করবে, তাহলে আমি তোকে বাঁচাবো। জজের সামনে বোবার অভিনয় করলো, জেল বাঁচালাম, জেল থেকে বাঁচা পেয়ে গেছে। এখন আর ব্যবহার করছে শালা আমাকে টাকা না দেওয়ার জন্য ফোন দিয়েছে, বুঝতে পারছেন না? কথা বলছিল শালা। যা বলছো সত্যি? তুমি কথা বলতে পারছো না? তুমি বোবা হয়ে গেছো? গলায় লাগছে। এই যে উকিল বাবু, আপনি কি ভেবেছেন আমি কিছু বুঝি না? শুনুন, আমার স্বামী আপনার কাছে গেছিল নিজেকে বাঁচানোর জন্য। আর যে কোনো ভালো মানুষ তারা তো এমনি এমনি বোবা হতে পারে না। আমার স্বামীকে আপনি বোবার অভিনয় করতে বলেছেন। আমার মনে হয় আমার স্বামীকে কোনো খাবার এসে কোনো পয়জন খাইয়ে বোবা করিয়েছেন। আপনাকে আমি ছাড়বো, সারা জীবনের মতো আমার স্বামী বোবা হয়ে গেল। লোক ডাকবো, প্রধানকে ডাকবো, মেম্বারকে ডাকবো, পুলিশ। কথা বল, কথা বল। ওকে গায়ের লোক এসে গো, আমার স্বামীকে বোবা করে দিয়েছে গো। ছাড়বো না, আমার স্বামীকে বোবা করে দিয়েছে গো। আমার সোনা স্বামী গো, শুনুন শুনুন, আমি দুটো কথা বলতাম গো তোমার সাথে ফুলসজ্জার রাতে। কতবার শুনুন শুনুন খেতাম গো, কথা বলতে পারছো না। কে বলতে পারছো না? আমি বোবা, তোর বাপ বোবা দেখা। হ্যাঁ গো, তুমি কথা বলছো? ওরে আমি কাশির ছেলে, আমি বোবা সাজবো? আমি সত্যি সত্যি বোবা মনে করেছিলাম গো, কোনো ব্যাপার নাই। আমাকে বলে বোবা সাজাবে, সাজিয়ে দিয়েছি। যেই পয়সা চাই কি বুদ্ধি তোমার! ওরে তুই আমার বউ রে, কথা বলছে। কোথায় কথা বলছে? ছাড়বো না, ছাড়বো। শালাকে জেল খাটাবো, শালাকে জেল খাটাবো। উঠো না মুন্নি, সে চলে গেছে। সব বলটা দিয়েছি, মামুনিকে ঠেলে দিচ্ছি, ও এগিয়ে যাচ্ছে। আমার পেচ্ছি চলে আসে, ভয় পাবে পেচ্ছি গেলে। এই রাগের মাথায় বেরিয়ে দিলে মরে যাবে রে। বেরোবে কেন? মরিয়ে দিলে আবার আমাকে জেল খাইতে হবে। আরে বেরোনোর দরকার নেই তো, ভয় দেখাতে হবে, এগিয়ে যেতে হবে। না না আমরা পুঙ্গা বেঁকিয়ে চলে আসছে। বললাম না তাহলে কি? আমার নাম পচ্চা। হ্যাঁ, আমি যে গা যাবো গাম পচিয়ে দেবো। তাই গাছকে ফুলসজ্জা হবে। তোদের মেঘলি আইছি, যখন মেঘলি পচিয়ে সেইটা দেবো। সত্যি এই দেখো, আমি তোমার কে? আমি তোমার বিনোদিনী। তুমি আমাকে ভালোবেসে কি দেবে? হ্যাঁ, ওরে বিনোদিনী রায়। আচ্ছা, এটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। তাই নাকি? ওগো বিনোদিনী রায়, এটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। বিনোদিনী রায়, এটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। আরে তোমার ঘরে জন্ম আমার জানের মালিক চাই, তোমার ঘরে জন্ম আমার জানের মালিক চাই। আরে মঞ্জুরা কানাই, রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই। আরে মঞ্জুরা কানাই, রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই। আরে তোমার তরে জন্ম আমার জানের মালিক চাই। ওগো তোমার তরে জন্ম আমার জানের মালিক চাই। আরে মঞ্জুরা কানাই, রবি শশী জানে শুধু তোমায় আমি
গো